প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে থাকছে বাবুর্চি থেকে নেয়া এই রেসিপি ভিপ তেয়ারি। আর আমার চ্যানেলে আরও কয়েকটি এরকম রেসিপি আছে, চাইলে ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তবে আজকের রেসিপিটা এবং রান্নাটা অসাধারণ হয়েছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকের এই রান্নাটাতে কি কি লাগছে আমি ওগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিব, আর আশা করছি পুরো ভিডিওটি সুন্দরভাবে সাথে থেকে দেখবেন। এখানে একটি হাঁড়ি নিয়েছি আমি মাংসটা রান্না করবার জন্য। এখানে আমি 1.5 কেজি মাংস কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বিরিয়ানিতে বা তেহারিতে দেওয়ার জন্য যতটুকু পরিমাণ ছোট সাইজ করা দরকার আমি ঠিক ওরকম করে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসের টুকরো করে নেবেন। এখানে আমি 5 থেকে 6টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি সব ধরনের মশলা কতটুকু দিব সেটা পরিমাপটা বলে দিব। আর সবগুলো মশলা আমি এখানে বেটে নিয়েছি। আমি দেওয়ার সময় বলে দেব কি কি মশলা এখানে দিয়েছি আমি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাপ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি চীনা বাদাম বাটা এখানে 2 টেবিল চামচ, এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। আর জিরেটুকু তেলে বাটা যাবে না, আপনারা বাজার থেকে যেরকম জিরে কিনে আনবেন সাথে সাথে এটাকে বেটে দিয়ে দিতে হবে, তেলে এটাকে বাটা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি পোস্ত দানা, সাদা গোলমরিচ এখানে নিয়েছি পোস্ত দানা 1 চা চামচ, সাদা গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টি, আর সাথে একটি পেঁয়াজ দিয়ে আমি বেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি জায়ফল এবং জৈত্রিক দিয়েছি 5 থেকে 6টি টুকরো, আর জায়ফল দিয়েছি 1/2 চা চামচ, সাথে আরেকটি পেঁয়াজ দিয়ে বেটে আমি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো মরিচ 1.5 চা চামচ, এখন দিয়ে দিব আস্ত কিছু মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। আমি দারচিনি এলাচ নিয়েছি 7-8টি, 4-5টি দিয়েছি তেজপাতা, 4-5টি দিয়েছি লবঙ্গ, 7-8টি দিয়েছি এলাচ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল 1 কাপ। আর পরবর্তীতে যা লাগবে তা আমি দিব, তবে এখন যা দিয়েছি সব কিছু মিশিয়ে নিয়ে ভালোভাবে চুলোতে বসিয়ে দিব। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। কিছুক্ষণ পর জাল করা মাংসটা থেকে বেশ কিছুটা পানি উঠেছে, আমি এটাতে আরও ভালো করে কষিয়ে নিব।
আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাপ টক দই, একটু পানি দিয়ে ফেটে নিয়েছি। আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমি চুলোতে বসিয়ে দিচ্ছি আরও কিছুটা সময়ের জন্য। আমি 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি যে অনেক পানি উঠে গিয়েছে। এটাতে আমি চেষ্টা করব ভালোভাবে সেদ্ধ করার জন্য। নেক্সটে আমি আবার গরম পানি দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আর টক দই আর ভিনেগারটা দেওয়ার কারণে মাংসটুকু খুব সফট এবং সুন্দর হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ টেস্টিং সল্ট। আমি আবারও ভালো করে নেড়ে দিব। আমি আরও কিছুটা সময়ের জন্য সেদ্ধ করে নিব এবং জাল হওয়ার পর আমি আবারও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে মাংসটুকু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাপ ধনিয়ার গুঁড়া। আমি আরও ভালো করে কষিয়ে নিব। মাংসের গায়ে যে পানিটুকু সেগুলো শুকানোর জন্য অপেক্ষা করব। আর শুকিয়ে যাওয়ার পর 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর সস এখানে দিয়ে দিয়েছি। আপনারা কেউ যদি চান আমার চ্যানেলে দেয়া আছে সসটুকু, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন বা বাজারে কেনা সস দিয়েও করে নিতে পারবেন। সসটুকু দিয়ে আমি ভালো করে একটু আবারও নেড়ে দিব। এ পর্যায়ে আমি যে চালটুকু দিয়ে আজকে রান্না করব 1.5 কেজি, সেটা আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। মাংস রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি রাইসটুকু রান্না করব, সেটার জন্য চুলো একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন হাঁড়িটুকু গরম হলে আমি পরিমাণ মতো তেল এখানে দিয়ে দিব। তেলটুকু গরম হওয়ার পর এখানে আমি 4-5টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর এই পেঁয়াজটুকু ব্রাউন কালার হয়ে আসা অবধি অপেক্ষা করব। যখনই আপনার পোলাওটুকু রান্না করতে হবে তার 20 মিনিট আগে পোলাও চালটুকু ভিজিয়ে পানি ঝরিয়ে রাখলে হবে। তাহলে পোলাওটুকু যেমন ঝরঝরা হবে আর ভাতগুলো একটু চিকন চিকন লম্বা লম্বা দেখা যাবে। চেষ্টা করবেন মাংসটা হয়ে আসার কিছুক্ষণ আগ মুহূর্তে চালটুকু ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়ার। এখন আমি ধুয়ে রাখা পানি ঝরে রাখা যে চালগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি পরিমাপ চাল আছে। যেহেতু আমি মাংস নিয়েছি 1.5 কেজি, তার জন্য চালও নিয়েছি 1.5 কেজি।
এখন ভালো করে 5 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। আর এটা খেয়াল রাখতে হবে, আমি মাংসতেও যেহেতু লবণ দিয়েছি, নেক্সট টাইমে পানি যখন দেওয়া হবে তারপর একটু চেখে নিলে হবে লবণটুকু হয়েছে কিনা। আমি আজকের এই পোলাওটাতে কোনো রকম অন্য কোনো মশলা ব্যবহার করব না। চালটুকু ঘড়ি ধরা 5 মিনিট একটু ভেজে নিলে হবে। এখন আমি বলক আসা পানি থেকে 3 লিটার পানি এখানে দিয়ে দিব। যেহেতু আমি 1.5 কেজি চাল নিয়েছি, তবে চালের অনুযায়ী পানিটুকু ডাবল দিতে হয়। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আস্ত কিছুটা কাঁচামরিচ এখানে আমি অ্যাড করেছি। এখন দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা। আমি মাংস এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। আর আমি যে পানিটুকু এখানে দিয়েছি সেটা খুব বলক আসা পানি। এখানে দিয়ে দিচ্ছি 8-10টি আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। কেওড়া যে বোতলটা থাকে সেই বোতলের মুখটা দিয়ে আমি 1.5 মুখ দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে লিকুইড করে। সব কিছু দেয়া মোটামুটি শেষ। এখন ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে প্রায় 50 মিনিটের জন্য বসিয়ে দিব। আমি ভালো করে বলক তোলার পর চুলোতে একটি তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার উপরে নিভু আছে প্রায় 50 মিনিটের মতো আমি বসিয়ে রেখেছি। তবে 50 মিনিট পর আমি ফিরে আসছি, দেখাবো কেমন হচ্ছে। 50 মিনিট পর দেখুন তেহারিটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমি 50 মিনিট পর চুলোর উপরে থাকা অবস্থায় একটু ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আজকের মতো আমি মৌসুমি জাহান এখানে বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবার এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।